হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ক্লাস 12-এর পি ব্লক মৌলসমূহের সাজেশন ভিডিও নিয়ে। তোমরা আশা করি সবাই সমস্ত কিছু প্রায় পড়েই ফেলেছো। তবুও কিছু কিছু টপিক আছে যেগুলো পরীক্ষার আগের দিন তোমাদের বেশি বেশি করে পড়তে হবে। বেশি বেশি মানে একবার জাস্ট চগলিয়ে নিলেই মনে হবে এটা পেরে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আগেও ভিডিওতেও বলেছি এমসিকিউর প্রচুর একটা হিউজ পড়াশোনা করার পর এমসিকিউতে নাম্বার পাওয়া যায়। তবু যতটা সাজেশন দেওয়া যায় আমি তোমাদেরকে দিচ্ছি। তো পি ব্লক মৌলসমূহের সাজেশন ভিডিও আজকে স্টার্ট করছি। আর বলে দিই, চ্যাপ্টার থেকে কিন্তু 8 নাম্বার আছে তোমাদের। তো 8 নাম্বার পাওয়ার জন্য সবার আগে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং নামগুলো খুব ভালো করে জলের মতো মুখস্থ করে ফেলতে হবে, ভীষণ ভালো করে। তো যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু সবার আগে তোমাদের এই গ্রুপ 15টা তোমাদের একদম খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, এবং ইলেকট্রন বিন্যাস সহ। ঠিক আছে? তো সবার ফার্স্ট যেটা পি ব্লক থেকে খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে, চলে আসছি প্রথম দিকেরগুলো একটু বাদই দিচ্ছি, যতটা বাদ দেওয়া যায় চেষ্টা করব বাদ দেওয়ার। সবার ফার্স্ট পেজ নাম্বার হচ্ছে 137। 137-এর যেটা হাইড্রাইডগুলোর গঠনাকৃতি সম্পর্কে, মানে এর বন্ড অ্যাঙ্গেল, এই পার্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে। ঠিক আছে? এর বন্ড অ্যাঙ্গেলের পার্টটা, হাইড্রাইড গঠনাকৃতি। ঠিক আছে? প্রথম। সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পেজ নাম্বার 138, স্ফুটনাঙ্কের টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ফুটনাঙ্ক সঙ্গে গলনাঙ্ক, এই টপিকটাও ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই দুটো হলো। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার, যতটুকু বাদ দিচ্ছি তার মানে এই নয় যে বাকি জায়গা থেকে প্রশ্ন আসবে না, কিন্তু এগুলো থেকে বেশি আসে, এটা আমরা দেখেছি। নেক্সট পরবর্তী হচ্ছে পেজ নাম্বার 145। পেজ নাম্বার 145-এর 3 এবং 5 নাম্বারের যে রিয়াকশানটা আছে সেটা করবে, 3 নাম্বার এবং 5 নাম্বার। তো এই রিয়াকশানটা খুব ভালো করে করে যাবে। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 146-এ। 146-এর মধ্যে কোনটি অজৈব গ্রাফাইট নামে পরিচিত, এটা এই পার্টটা খুব ভালো করে পড়বে। শর্ট কোয়েশ্চেনের জন্য তো অবশ্যই সমস্ত কিছু ইম্পর্টেন্ট, তবুও। নেক্সট হচ্ছে নাইট্রোলিমটা, ক্লাস 10-এ তোমরা পড়েছো, তবুও এখন আবার ভালো করে পড়বে। নেক্সট পরবর্তী টপিকে যাচ্ছি। নেক্সট পরবর্তী টপিক হচ্ছে পেজ নাম্বার 150, সেটা হচ্ছে এই নেসলার বিকারকের টপিকটা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে তোমাদের নেসলার বিকারকের মধ্যে, নেসলার বিকারকের সংকেত তো পড়বেই, সঙ্গে নেসলার বিকারকের মধ্যে আমরা অ্যামোনিয়া দিলে কি পাই সেটা তোমাদের কিন্তু পড়তে হবে, সেটার নামটা সঙ্গে সংকেতটা। ঠিক আছে? নেক্সট পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী টপিক হচ্ছে পেজ নাম্বার 152। পেজ নাম্বার 152 হচ্ছে ডাইনাইট্রোজেনের ট্রাইঅক্সাইডের মধ্যে N2O3 হচ্ছে নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড, এটা তোমাদের পড়তে হবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে মিশ্র অ্যানহাইড্রাইড কাকে বলে, এই 6 নাম্বার পার্টটার সঙ্গে বিক্রিয়াটা। নেক্সট পরের টপিক হচ্ছে নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, সেটার নাম, সংকেত এবং চার্জ সমস্ত কিছু। সঙ্গে এই পাতার কিছু স্ট্রাকচার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে N2O5, 2 নম্বর হচ্ছে N2O4, 3 নম্বর হচ্ছে N2O3। এই 3টে স্ট্রাকচার একটু তোমরা দেখেছো। লোন পেয়ার কাউন্টিংও দিতে পারে, কটা বন্ধন করে আছে সেটাও দিতে পারে, বিভিন্ন টাইপের কোয়েশ্চেন কিন্তু দিতে পারে। নেক্সট পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পেজ নাম্বার 157 এবং পেজ নাম্বার 156। এখান থেকে আমি কোনো ইম্পর্টেন্ট আলাদা করে কিছু দিতে পারবো না, কোনটা ইম্পর্টেন্ট বলতেও পারবো না। এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, আর এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের একদম ভালো করে পড়ে ফেলতে হবে। ঠিক আছে? হলো। নেক্সট তোমাদের পরবর্তী টপিক হচ্ছে বলয় পরীক্ষার, পেজ নাম্বার হচ্ছে 158। বলয় পরীক্ষার যে পার্টটা আছে তার মধ্যে থেকে এটার নামটা। ঠিক আছে? এই যে বাদামি রং যে হয় বলয়ের, যে রিং টেস্ট আমরা যেটা করি, তো সেটার কিন্তু রিং টেস্টার নামটা তোমাদের পড়তে হবে উইথ অক্সিডেশন স্টেট। ওকে? নেক্সট হচ্ছে হোয়াইট ফসফরাস থেকে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে এই পার্টটা। হোয়াইট ফসফরাসের মধ্যে কটা পিপি বন্ড আছে, ঠিক আছে, এবং এদের পিপি কোণের মান কত, এটা। আর একটা জিনিস হচ্ছে এটাকে ফসিজও বলা হয়। ঠিক আছে? কারণ এটা চোয়াল এবং গালের হাড় ক্ষয় করে।
ঠিক আছে, নেক্সট পরবর্তী টপিকে চলে যাই। এবং আরেকটা কোশ্চেন এখানে হচ্ছে, সেটা হচ্ছে সাদা ফসফরাস কিন্তু রসুনের মতো গন্ধযুক্ত হয়। ঠিক আছে, এটাও। নেক্সট পরবর্তী টপিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আশা করি অনেক কিছুই কিন্তু বাদ দিয়েছি, তো সেখান থেকে যে কোশ্চেন দেবে না তার কোনো মানে নেই, বাট যেটা বলবো এগেইন যে চেষ্টা করছি যতটা তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে দেওয়া যায়। পেজ নাম্বার 167-এ চলে এসেছি। 167-এর এই ছকটা, এটা নিয়ে কোনো কিছু বলো না, কোনোটা বাদ দেবে, পুরোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এই ছকটা, প্রত্যেকটা জিনিস। এখানে তোমাদের স্ট্রাকচার, নাম, পিওএইচ বন্ড, পিএইচ বন্ড, পিও বন্ড, কোনটা আম্লিক প্রোটন, সমস্ত কিছু, কোনখানে হচ্ছে কোনটা চতুক্ষারীয়, কোনটা দ্বিক্ষারীয়, সমস্ত কিছু এখান থেকে যে কোনো টাইপের কোয়েশ্চেনই কিন্তু আসতে পারে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ছকটা। ঠিক আছে, পেজ নাম্বার 167 এবং পেজ নাম্বার 168। নেক্সট আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে এই পার্টটা, পেজ নাম্বার 169-এর 9 নম্বর যে পয়েন্টটা আছে সেটা, মানে এদের আম্লিকতা রাশির যে ক্রমটা, এই কোয়েশ্চেনটা খুব দেয়। নেক্সট ওই পেজ নাম্বার 169-এরই 11 নম্বর পার্টটা, এই বিক্রিয়াটা খুব ভালো করে দেখবে, এই বিক্রিয়াটাও কিন্তু কখনো কখনো পরীক্ষায় দেয়। নেক্সট পরবর্তী পার্টে চলে যাব। পেজ নাম্বার 173-র ক্যাটিনেশন ধর্মর পার্টটা ভীষণ ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 175। পেজ নাম্বার 175-এর বিজারণ ক্ষমতার ক্রমটা খুব ভালো করে পড়বে। ঠিক আছে, গ্রুপ 16 মৌলও কিন্তু চলে এসেছি বাই দ্য ওয়ে। খুব তাড়াতাড়ি ভিডিওটা করছি বলে বলতে পারছি না, কারণ অনেকটাই কিন্তু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। নেক্সট পরবর্তী হচ্ছে পেজ নাম্বার 185-এর ওজন প্রস্তুতির যে টপিকটা, সেটা ভীষণ ভালো করে পড়বে, ওজন প্রস্তুতির টপিকটা, এবং ওজনের বিয়োজনের টপিকটা, এবং ওজনের জারণ ধর্মের টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 186-এর ওজনের কিছু বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলোও খুব ভালো করে পড়বে। ওজনের টপিকটাই অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট। তো তারপরে হচ্ছে ওই পেজেই আছে ট্রেলিং অফ মার্কারি কাকে বলে, এবং ওজনের সাথে মার্কারির বিক্রিয়াটা। নেক্সট হচ্ছে বিরঞ্জন ক্রিয়াটা ওজনের, সেটা খুব ভালো করে পড়বে। নেক্সট পরবর্তী হচ্ছে ওজনের ব্যবহার, ভালো করে পড়বে। ওজন টপিকটাই অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 189-এর সালফার ডাইঅক্সাইডের ভৌত ধর্ম পড়বে, এবং এটাকে ফুলস গোল্ডও বলা হয়, সেটাও পড়বে। নেক্সট হচ্ছে সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্মের পার্টটাও খুব ভালো করে পড়বে, এই পার্টটা। নেক্সট পরবর্তী পার্টে চলে যাব। সালফার ডাইঅক্সাইড মানে পেজ নাম্বার 190, সালফার ডাইঅক্সাইডের জারণ ধর্ম। এবার চলে আসছি ভেরি ভেরি এগেইন ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে পেজ নাম্বার 191। পেজ নাম্বার 191-এর এই সালফারের অক্সো অ্যাসিডগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা জিনিস হচ্ছে এইটা, মার্শাল অ্যাসিডের সংকেত কোনটা, সেটাও কিন্তু তোমাদের দিতে পারে, ওলিয়ামটাও দিতে পারে, কিন্তু মার্শাল অ্যাসিডই তোমাদের বেশি দেওয়ার চান্স, কারণ ওলিয়ামটা তোমরা কিন্তু অলরেডি ক্লাস 10-এ পড়েছো। হ্যাঁ, প্রত্যেকটা স্ট্রাকচার প্লাস অক্সিডেশন স্টেট এভরিথিং খুব ভালো করে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক পড়বে। নেক্সট চলে যাব দেখতেই পাচ্ছ অনেক কিছু কিন্তু বাদ দিয়েছি হ্যালোজেনের মধ্যে। ঠিক আছে, হ্যালোজেনে চলে এসেছি। তোমাদের কার কার প্রিপারেশন কেমন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। নেক্সট পেজ নাম্বার 200। পেজ নাম্বার 200-র মধ্যে জারণ ক্ষমতার ক্রম হ্যালোজেনগুলোর ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট টপিক হচ্ছে ফ্লুরিনের সঙ্গে এই ব্রোমাইডের বিক্রিয়ার টপিকটা, 2 নম্বর পয়েন্টটা পেজ নাম্বার 201-এর। এটা এই বিক্রিয়ার পার্টটা খুব ভালো করে পড়বে। আর এখান থেকে হচ্ছে ধর্মটাও খুব ভালো করে পড়বে, সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়াটাও খুব ভালো করে পড়বে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পেজ নাম্বার 202। পেজ নাম্বার 202-এর তাপীয় স্থায়িত্বের ক্রমটা, এবং পেজ নাম্বার 202-এরই এই ছকটা,
এই ছকটার মধ্যে সমস্ত কিছু না পড়লে অ্যাটলিস্ট প্রথম দুটো, যে যখন OF2 এবং O2F2 হয় তখন ফ্লুরিনের এখানে অক্সিডেশন স্টেট হয় -1, কিন্তু যখন Cl2 হয় তখন হয় +1। ঠিক আছে, এটা তোমাদের পড়তে হবে। নেক্সট পরবর্তী টপিকে যাব। এখান থেকে তোমাদের পয়েন্ট নাম্বার, পেজ নাম্বার 203-এর গঠনাকৃতির যে পয়েন্টটা আছে, ক্লোরিনের অক্সাইড সমূহের গঠনাকৃতির যে পয়েন্টটা আছে, এই পার্টটা পেজ নাম্বার 203-এর ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু বিভিন্ন টপিক তুলে দিতে পারে, বন্ড অ্যাঙ্গেল রিলেটেডও কোয়েশ্চেন দিতে পারে, কোনটার মধ্যে পিপাই ডিপাই প্যাক বন্ডিং আছে সেই রিলেটেডও কোয়েশ্চেন কিন্তু দিতে পারে। ঠিক আছে, নেক্সট পরবর্তী হচ্ছে পেজ নাম্বার 205। পেজ নাম্বার 205-এর জারণ স্তরের টপিকটা, বিক্রিয়াটা হ্যালোজেনের সঙ্গে এটা, এবং হাইড্রোজেন বন্ধনের যে পার্টটা আছে সেই পার্টটা রিলেটেড কিছু টপিক তুলে দিয়ে সত্য না মিথ্যা বলতে পারে। নেক্সট চলে যাব আমরা পেজ নাম্বার 206। পেজ নাম্বার 206-এর কোশ্চেন 9 নাম্বার টপিকের বিক্রিয়াটা ভীষণ ভালো করে পড়বে। পেজ নাম্বার 206-এর এগেইন এই ক্ষারের সঙ্গে যে বিক্রিয়াটা সেটা খুব ভালো করে পড়বে। শুধু এটা নয়, 1, 2 এবং এই হলুদ ছকটা খুব ভালো করে পড়বে। ঠিক আছে, তার মানে 206, 207 হয়ে গেল। এবার চলে আসি পরবর্তী পেজে, পেজ নাম্বার 209-এ চলে আসবে। 209-এ হ্যালোজেনের অক্সো অ্যাসিড সমূহ যেটা আছে এগেইন সেখান থেকে কোয়েশ্চেন কিন্তু তোমাদের দিচ্ছে। তো এই পার্টটা ভালো করে পড়বে, এই পার্টটা হলুদ ছকটা ভীষণ ভালো করে পড়তে হবে। ঠিক আছে, নেক্সট পেজ নাম্বার 210-এর এইটা হাইপোহ্যালাসের অ্যাসিডগুলির আম্লিকতার ক্রম ব্যাখ্যা দেওয়াই আছে, এই পার্টটা পেজ নাম্বার 210। নেক্সট পরবর্তী সেটা হচ্ছে এই টপিক থেকেও কিন্তু কোয়েশ্চেন দিচ্ছে, সেটা হচ্ছে আন্তঃহ্যালোজেন। ঠিক আছে, আন্তঃহ্যালোজেন থেকেও কোয়েশ্চেন দিচ্ছে যে আন্তঃহ্যালোজেনগুলো কেন বেশি সক্রিয় দেন হ্যালোজেন। তো সেই সক্রিয়তার যে পার্টটা পেজ নাম্বার 213 সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস থেকে তো একটা ছক আশা করি তোমরা সমস্ত জায়গায় দেখতে পাচ্ছ, তো এক্সপেক্টেড কোয়েশ্চেন কিন্তু থাকবেই। সেটা হচ্ছে পেজ নাম্বার সবার আগে তোমরা শুরু করবে 217 ক্ল্যাথেরেট যৌগর যে ছকটার আছে সেটা খুব ভালো করে পড়বে, এখান থেকে কোয়েশ্চেন দিচ্ছে এটা। এবং নেক্সট পরবর্তী হচ্ছে পেজ নাম্বার 219-এর XCF4 এর সঙ্গে বিক্রিয়া এবং XCF6-এর সঙ্গে বিক্রিয়াটা, এবং সেটা কিন্তু কোনটা জলের সঙ্গে তীব্রভাবে আংশিক বিশ্লেষণ করলে একরকম বিক্রিয়া হয়, সম্পূর্ণ বিশ্লেষণ করলে কিন্তু আরেক রকম বিক্রিয়া হয়। তো এটা মুখস্থ করে ফেলতে হবে। এটা ছিল পেজ নাম্বার 219। নেক্সট পেজ নাম্বার 220-তে চলে আসবে। এখান থেকে এই ছকটা কিন্তু তোমাদের কাজে লাগবে, তো এই পার্টটা ভীষণ ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু যে কোনো প্রশ্ন দিতে পারে। এছাড়াও পেজ নাম্বার 220-র একটা জিনিস একটু বলে দিই, অ্যাড করে দিই, XCO3-র জেনন অক্সাইডের হচ্ছে XCO3-র যে বিক্রিয়াগুলো আছে সেটা খুব ভালো করে পড়বে, সঙ্গে XCF4-এর বিক্রিয়াটাও খুব ভালো করে পড়বে। এই ছিল সাজেশান ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমরা কতটা হেল্প পাচ্ছ জানিও, তোমাদের প্রিপারেশান কেমন সেটাও কিন্তু জানিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।